গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও আটকা পড়েছে তার সঙ্গী সাথীরা। সরকার পতনের পর যেসব রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই কারাগারে রয়েছেন। একসময় যাদের কথায় সরকার চলত এবং তাদের লাইফস্টাইলও ছিল বিলাসী। এখন প্রশ্ন হচ্ছে, জেলখানায় সেই নেতাদের দিনকাল কেমন কাটছে? রাজবন্দীদের বেশিরভাগই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছে ৪৭ জন, যাদের মধ্যে আছেন দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, রমেশ চন্দ্র সেন, এম.এ মান্নান সহ আরও অনেকে। তালিকা থেকে বাদ যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী লীগ সরকারের গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও এক সময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। মন্ত্রী না হয়েও ডিভিশন পেয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা রুম, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, চেয়ার টেবিল ও ফ্যান। রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থাও। মেলে ব্যক্তিগত টয়লেট ও ব্যক্তিগত কাজের লোকের সুবিধা। প্রতিদিন 2টি পত্রিকা দেওয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, অন্যান্য বন্দীদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছে তারা। শুধু মাছ মাংস 2 বেলা হয়, আর মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্ব থাকেন কারারক্ষী। এছাড়া অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছেও বলে জানান ফরহাদ। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।